আসুন স্যার, আসুন স্যার, আসুন। গরিবের বাড়িতে আপনার পদধূলি পড়েছে স্যার। আমি যে কি কৃতজ্ঞ আপনার কাছে, আপনি আমার কত বড় শুভাকাঙ্ক্ষী স্যার। আসুন আসুন। দেখুন, আমি কিন্তু আপনাকে আগেও বলেছি যে আমি শুধু বিন্দির সঙ্গে কথা বলবো, কথা বলে চলে যাবো। আপনি প্লিজ ওকে ডেকে দিন। হ্যাঁ, ওকে ডেকে দেবো তো স্যার, ওকে তো নিশ্চয়ই ডেকে দেবো। আপনি বিন্দির জীবন বদলে দিয়েছেন, আমি ওকে ডেকে দেবো না? তার আগে আপনি আমার বাড়িতে এসেছেন স্যার, আপনার একটু আপ্যায়ন করি স্যার। দেখুন, আমার সব লাগবে না, আপনি প্লিজ প্লিজ বিন্দিকে ডেকে দিন। না না, তা বললে কি হয়? 1 মিনিট দাঁড়ান। বলছি, কোথায় গেলে ও বিন্দির মা? আরে বিন্দির ওই জেঠিমা পিসিমা সবাইকে নিয়ে এসো, আর আরতির থালাটা নিয়ে আসবে। হ্যাঁ, আরতির থালা মানে? না না, আমার সব লাগবে না, আপনি কেন বুঝতে পারছেন না? আমি শুধু ছেড়ে দিন। আমি বিন্দি, বিন্দি। আরে আপনাকে ডাকতে হবে না স্যার। স্যার আপনি এখানটা বসুন স্যার। আরে আপনি কি করছেন নাকি? আমি শুধু কথা বলে চলে যাবো স্যার। আমি 1 মিনিট বলছি, বিন্দির মা এখন এলে না? আরে তাড়াতাড়ি এসো। ভগবান, কোথায় এসে ফাঁসলাম? গড, কে এসেছে গো? ওই তো দেখো না। ওমা, উনি কে গো? ওনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে উনি তো সেই যার জন্য আমার বাড়িতে আজকে আলো জ্বলেছে, বিন্দির বিয়ে হচ্ছে। হ্যাঁ, উনি তো ফোন করে আমাকে সবটা বলেছে, তাই তো বিন্দিকে নিয়ে এসেছি। তাছাড়া ওনার আর একটা পরিচয় আছে, উনি হচ্ছে ওই বিন্দি শহরে গিয়ে যে কলেজে পড়াশোনা করেছে, উনি সেই কলেজের মাস্টার মশাই। মাস্টার মশাই না, বিন্দি যে ইনস্টিটিউশনে পড়াশোনা করে সেই ইনস্টিটিউশনের ডিন আমি। এই তো মিষ্টি শরবত সব এসে গেছে। তাহলে আগে আরতিটা হয় না? আরতি কেন করবে? আমি কি ঠাকুরের মূর্তি নাকি যে আরতি হবে? আরে না না স্যার, একটু আরতি হওয়া দরকার আছে। আরে ওই যে ওই সিনেমাটা যেখানে শাহরুখ খান ঢোকাতে ওই জয়া বচ্চন ওই আরতির থালাটা নিয়ে এসেছিল, ওই গানটা। হ্যাঁ, বাজা 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 বাজা। এই নাও। এসব করবেন না প্লিজ, আমার প্লিজ এসব। আরে হচ্ছে নাকি? বসাও। না না না, এসব করবেন কি? বসি আমি আরতি করব। मेरी सांसों में तू है समाया, मेरा जीवन तो है तेरा साया। আরতি হয়ে গেছে? এই মিষ্টি শরবত, মিষ্টি শরবত দাও। দেখুন, আমি এখানে মিষ্টি শরবত এসব কিচ্ছু খেতে আসি না না না, আমি শুধু, আপনি শুধুমাত্র মিষ্টি শরবত খাবেন কেন? আপনি বিয়েবাড়ি ভোজ খেয়ে যাবেন। এই আমার না খুব ভুল হয়ে গেছে, আপনাকে নিমন্ত্রণ পত্র পাঠাইনি, আমাকে মাফ করে দেবেন। আসলে একটা কাজের এত চাপ, একা মানুষ। সত্যি, আপনার জন্য আমাদের মেয়েকে আমরা আবার দেখতে পেলাম। আপনি আমার কোলের সন্তানকে আমার কোলে আবার ফিরিয়ে দিলেন। কি গো দিদি, দাঁড়িয়ে আছো কেন? ওনাকে বাতাস করো। ভালো করে। এই বাতাস কথা, কুলারটা নিয়ে আয়। কে আছিস? কুলার নিয়ে আয়, কুলার। বাচ্চা মিষ্টিটা ধরো। এই নে ধরো। আরে ধরো না। এনারা এত ভালো মানুষ, সত্যি কি জোর করে মেয়েটার বিয়ে দিচ্ছেন? মনে তো হচ্ছে না। নিশ্চয়ই বিন্দি এসব গল্প বানিয়ে মাকে ভুল বুঝিয়েছে। কিন্তু বিন্দি গেল কোথায়? ওকে তো দেখছি না। বলছিলাম কি, আমি তো সামনের পার্লারটাতেই যাচ্ছি, আর কোণে সাজতে না বেশ অনেক সময় লাগে। তোমরা বেকার এতক্ষণ এখানে বসে থেকে কি করবে বলো? তার থেকে বরং তোমরা বাড়ি চলে যাও। বাড়িতে কত কাজ বিয়ের, না হলে আমার বাবা বকবে। তোমরা বরং সেগুলো সারো, তারপর আমার হয়ে গেলেই আমি তোমাদের একটা ফোন করে দেবো, চটপট এসে আমায় পিক আপ করে চলে যাবে। এবার তোমরা আসতে পারো। আমরা কোথাও যাচ্ছি না। কেন? কারণ আজকের জন্য আমরা হলাম তোমার সালমান খান। হ্যাঁ, আরে একটা সিনেমা ছিল না, সালমান খান করিনা কাপুরের পিছন পিছন ঘুরতো, সুরক্ষা করতো। তার মানে তোমরা আজ আমাকে বডিগার্ডের মতো ভাড়া দেবে নাকি? বস বলেছে তোমাকে পার্লারে নামিয়ে বাইরে অপেক্ষা করতে। যতক্ষণ না তোমার সাজা কমপ্লিট হচ্ছে আমরা এখানেই আছি। সাজা হয়ে গেলে তোমাকে বাড়ি নিয়ে যাবো। এই চেয়ার বের কর। হে ভগবান, এবার এদের চোখের আড়াল থেকে আমি কি করে পালাবো? গঙ্গা, এটা কি ধরনের ইয়ার্কি হচ্ছে? তুমি এখানে কি করতে এসেছো? কেন ম্যাম, আসতে পারি না? আমিও বাকি সবার মতো পার্টিসিপেট করেছি, আর তাই অডিশন দিতে এসেছি। আমি তো তোকে আগেই বলেছিলাম তো, এই মেয়েটার মধ্যে আর যাই থাকা, ওভার কনফিডেন্স একেবারে ভরে ভরে আছে। ও নিজেকে বিশাল কিছু মনে করে, একেবারে অলরাউন্ডার টাইপস। একেবারে পূজারিনী থেকে প্যাশনেট মডেল, সব হতে পারে। আহ দিশা, এরকম করে কেন কথা বলছিস?
আচ্ছা আমি বুঝতে পারি না তুই সবসময় গঙ্গাকে কেন বুলি করিস? না পিপি, ওকে বুলি আমরা কোনোদিন করতে পারবো না, সেটার জন্য নিজেই যথেষ্ট। কিভাবে নিজেকে বুলি করতে হয় বা কিভাবে নিজেকে অপমান করতে হয় সেটাও খুব ভালো করেই জানে। রাইট মিস গঙ্গা? আমি তো আপনাকে বারবার ওয়ার্ন করেছিলাম, বারবার বলেছিলাম, বলুন এটা কোনো মন্দিরের পুজো বা মন্ত্র করা কম্পিটিশন নয়, ফ্রেশ ফেস অফ দ্য ইয়ারের কন্টেস্ট, যেটার জন্য এটা সুন্দর হতে হয় আর তার সাথে পার্সোনালিটি আর ঘটে একটু বুদ্ধি থাকতে হয়। সুতরাং নিজেকে আর জোকার না বানিয়ে ইউ ক্যান লিভ ম্যাম। এই যে দরজাটা ওইদিকে। ম্যাম, আমাকে একটা কথা বলবে? আমি কি কেবল গরিব বলে এই কন্টেস্টে নাম লেখাতে পারি না? আমার কাছে দামি জামা কাপড় নেই বলে এই সুযোগটাও পাওয়ার যোগ্য নই আমি? টাকাটা শেষ কথা নয় গঙ্গা, যদি টাকাটাই মেন হতো তাহলে হয়তো আমারও মডেল হওয়া হতো না। যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ পেতে হলে যোগ্যতাটা খুব ইম্পর্টেন্ট, আর আমার মনে হয় এখানে শুধু ট্যালেন্টের জোরেই চান্স পাওয়া যায়। ওকে ম্যাম, তাহলে আমি কি নিজেকে প্রমাণ করার একটা চান্স পাবো না? প্লিজ ম্যাম। শিওর, বাকিদের সাথে তুমিও হেঁটে দেখাও। দিশা, ত্রিধা, তোমরা গঙ্গার দুপাশে দাঁড়াও, একসাথে তোমরা একটা র্যাম্প ওয়াক করো, দেখতে চাই। দেখলে মিমি ওর যোগ্যতা কত দূর। এবার তুমিই বলো যে ও র্যাম্পে হাঁটবে কি করে? ও চান্সই পাবে না, কারণ অলরেডি ও ডিসকোয়ালিফাই। তুমি এটা কেন করলে দিশা? মানে আমি আবার কি করলাম? আপনি আমার দিশাকে দোষ দিচ্ছেন কেন? আপনি তো নিজেই দুপা হাঁটতে পারলেন। আমি জানি আয়ুষ্মান, আপনি আপনার বোনের কোনো দোষ দেখতে পান না, কিন্তু এইভাবে বারবার ওর অন্যায়টাকে সাপোর্ট করে আপনি ওর ক্ষতি করছেন। আপনি কোথায় ভাই হিসাবে ওকে শাসন করবেন, ওর ভুলটাকে ঠিক করে দেবেন তা না, আপনি সেখানে এনাফ। এই কম্পিটিশনে সে চান্স পাবে যে যোগ্য। বলেছিলেন না মিস গঙ্গা, আপনার দ্বারা হবে না। খবরদার নিজের ব্যর্থতাটা আমার বোনের উপর দিয়ে চাপাবেন না। মিমি, আমার মনে হয় তোমার ওকে একটা চান্স দেওয়া উচিত। কি বলছিস মিমি? একটু আগে তুমিই বললে না টাকা পয়সাটা ফ্যাক্টর হলে আজ তুমিও এই মডেলিংয়ে আসতে না? কারণ তুমিও কিন্তু এরকমই একটা ব্যাকগ্রাউন্ড থেকে মডেলিংয়ে এসেছিলে। তোমার মনে আছে না একদিন তোমার সাথে এরকম সেম ঘটনা ঘটেছিল? তুমি এখানে অডিশন দিতে এসেছো, তাও এরকম একটা লো চিপ মেটেরিয়ালের জামা কাপড় পরে? না, এবার মনে হচ্ছে তুমি আমাদের নাকটা একদম কাটিয়েই ছাড়বে। এদেরকে দেখো, লুক এট দেম, লুক এট দ্য স্মার্টনেস, লুক এট দ্যার বোল্ডনেস। আর নিজেকে দেখো, এইভাবে তুমি মডেল হবে? গঙ্গার মতন ব্যাকগ্রাউন্ডের মেয়েরা যদি সত্যি এগিয়ে আসে তাহলে বাকিরাও তো তাদের থেকে সাহস পাবে। এন্ড আই এম শিওর ওকে যদি ঠিক করে গ্রুম করা হয় তো শি ক্যান পারফর্ম ওয়েল। আজ গঙ্গার জন্যই কিন্তু আমি সমাজে মাথা উঁচু করে ঘুরছি না। প্লিজ অন্তত আমার জন্য ওকে অডিশনে একবার চান্সটা দিয়ে দাও, তারপর না হয় ও নিজের যোগ্যতাতে নিজে এগোবে। দাঁড়াও গঙ্গা, গঙ্গা আশা করছি কন্টেস্টের আগে তুমি নিজেকে প্রিপেয়ার করে নেবে। গুড লাক সবাইকে। रे ग रे सा ग रे नि नि रे रे म रे रे म ध ध म ध नि